মহিলা মা বোনদেরকে বলবো, জীবনে একবার হইলেও এই 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন। যদি আপনারা জীবনে একবার হইলেও এই 2 রাকাত নামাজ পড়তে পারেন এ নিয়মে, আপনাদের পরিবার সংসার থেকে যত বিপদ আপদ আছে আল্লাহ সব বিপদ আপদগুলো কেটে দিবে এবং আপনাদের ছেলে মেয়ে আপনাদের কথা শুনবে, আপনার স্বামী আপনাদের কথা শুনবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে দূর করে বৃষ্টির মতো রিজিক দান করবে এবং মহিলা মা বোনদের মনের মধ্যে যত আশা আছে, স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই মনের আশাটাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তাই মহিলা মা বোনদেরকে আজকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আজকেই জীবনে একবারের জন্য হলেও আপনি এই 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের উসিলায় আপনার জীবনটাই পাল্টে যেতে পারে ইনশাআল্লাহ। নামাজটা কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং এভাবেই আপনারা নামাজটা পড়বেন। মহিলা মা বোনদেরকে আমি বলবো, যদি আপনারা চান আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দেখ, তাহলে আজকের নামাজটি আপনি শিখবেন এবং পড়বেন। যদি চান আপনার ছেলে মেয়ে আপনাদের কথা শুনুন, অবশ্যই নামাজটি পড়বেন। যদি চান চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেখ, পরিবার সংসারে আল্লাহ বরকত দেখ, টাকা পয়সা ধন সম্পদ দেখ, আমলটি আপনি করবেন। যদি চান আপনার মনের আশা পূরণ হোক, অবশ্যই আমলটি আপনি করবেন। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, এই আমলটি অর্থাৎ এই নামাজটির নামই হচ্ছে সালাতুল হাজত নামাজ। আমি সুন্দর করে মহিলা মা বোনদেরকে বলে দেব, আপনারা সালাতুল হাজত নামাজ বিপদ আপদ দূর হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, মনের আশা পূরণ হওয়ার জন্যে কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো বা কোনো বিপদ আপদ যদি চলে আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আর আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দিতেন, আল্লাহ বালা মুসিবতগুলো দূর করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাও তখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। সকল সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন, আর নামাজের মধ্যেই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হতাশা হবেন না। একেবারে চিন্তাযুক্ত হয়ে নামাজ রোজা অনেকে ছেড়ে দেয়, এমন মানুষও আছে, অথচ নামাজ আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে। যেই নামাজের কথাটা বলেছি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন জীবনে কত সময় ব্যয় করেছেন। আজকের সময়টা ব্যয় করে নামাজের নিয়মটা শুনুন। এই নামাজটা কখন পড়বেন শুনুন, আর কখন পড়া যাবে না শুনুন। যে নিয়মে বলে দেব আমি সে নিয়মই আপনারা পড়বেন। আচ্ছা, সালাতুল হাজত নামাজ অর্থাৎ প্রয়োজন পূরণের নামাজ।
এই নামাজটা কিভাবে পড়বেন আমি সেটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আমি আপনাদেরকে বলে দেব কখন এই নামাজটা পড়বেন। আমি টাইমটা কোন টাইমে নিষিদ্ধ আপনি পড়তে পারবেন না, কোন টাইমে পড়লে ভালো হবে সেটা বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আপনারা এই নামাজটা পড়তে পারেন। জীবনে একবার হলে তো পড়বেন, যদি মন চায় যে আমি প্রতিদিন পড়ব তাহলে প্রতিদিন পড়তে পারেন। যত বিপদে পড়বেন ততই নামাজটা আপনি পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজটা পড়ার নিয়মটা বলে দিচ্ছি, আর কোন সময় পড়বেন সেটাও সময়টাও নির্ধারণ করে বলে দেব ইনশাআল্লাহ একটু পরে। সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দরভাবে। ওযু করবেন সুন্দরভাবে নামাজটা পড়ার জন্যে। ওযুটা করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযুর শুরুতে কি পাঠ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু করবেন। ওযুটা সুন্দরভাবে করবেন। করার পর ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের 8 দরজা খুলে যায়। এভাবে উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের বিছানার মুসল্লার দোয়াটা মানে জায়নামাজের দোয়াটা যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। যদি পারেন দোয়াটি পাঠ করবেন, জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সমস্ত পরিবার সংসারের বিপদ আপদগুলো দূর হওয়ার জন্যে, মানে আল্লাহ আমার পরিবার সংসারের বিপদ আপদগুলো দূর হওয়ার জন্যে, ছেলে মেয়ে যাতে আমার কথা শোনে এই জন্যে, অভাব অনটন যাতে আল্লাহ দূর হয় এই জন্যে, মনের নেক আশাগুলো পূরণ হয় এই জন্যে। আবারও বলছি, বিপদ আপদগুলো যাতে আমার সংসার থেকে আল্লাহ দূর হয়ে যায় এই জন্যে, এবং ছেলে মেয়ে যাতে কথা শোনে, স্বামী কথা শোনে এই জন্যে, অভাব অনটন দূর হয় এই জন্যে, মনের আশা পূরণ হয় এই জন্যে। এই 4টি কথা বলবেন। বলার পর বলবেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করেছি আমি, কিন্তু দাঁড়িয়ে পড়ছি না, বসে বসে দেখাচ্ছি, দাঁড়ায় দাঁড়ায় আপনারা পড়বেন। তাহলে নিয়তটা বেঁধে সানা পড়ছি। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। মনোযোগ দিয়ে শুনুন, 10টি করে নেকিও পাবেন এবং নামাজটাও শিখে গেলেন ইনশাআল্লাহ। তাহলে সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি যে কোনো একটা সূরা ভালো পারেন এটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রুকুতে চলে যাবেন। এখন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। আবারও সেজদা গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন। তারপর আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার। আবারও সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 রাকাত পড়েছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া কিভাবে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সালাম ফিরানোর পরে যদি পারেন 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করবেন যতটুকু পারেন, 1 মিনিট বা 2 মিনিট আপনার ইচ্ছা। পাঠ করে আপনি দুরূদ শরীফ পড়বেন একবার, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আরবি না পারলে বাংলাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই বরকতপূর্ণ আমলটা করেছি, নামাজটা পড়েছি গো আল্লাহ, সালাতুল হাজাত, আল্লাহ এই নামাজের উসিলায় আমাদের সকলের বিপদ আপদগুলো জীবনের পরিবার সংসারে কেটে দাও, এবং আমাদের ছেলেরা যাতে আমাদের কথা শোনে, মেয়েরা যাতে কথা শোনে, হাজবেন্ড যাতে কথা শোনে, ভালো পথে চলে, আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ এই নামাজের উসিলায় তুমি আল্লাহ আমরা যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ আমাদের অভাবকে দূর করো, রিজিকের মধ্যে বরকত দাও, ধনী বানাও, এবং আল্লাহ মনের যত আশা আছে আশার জন্য পূরণের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। মানে সব চাইবেন, সব কিছু বলবেন আল্লাহর কাছে। বলার পর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো, এই নামাজটা যদি প্রতিদিন পড়তে চান পড়তে পারেন। আচ্ছা, নামাজটা মাঝে মধ্যে পড়লে তাও পড়তে পারেন, বিপদ আপদে পড়লে তখন পড়তে পারেন, যদি কেউ বিপদে পড়ে যায় তখনও পড়তে পারেন। আচ্ছা, নামাজটা কখন পড়া যাবে? রাত অথবা দিন যে কোনো সময় নামাজটা পড়তে পারবেন, তবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। সূর্য ওঠার সময়, মনে করেন যে ফজরের নামাজ পড়ছেন, পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে সব নামাজ পড়তে পারবেন, এর আগে কোনো নামাজ পড়তে পারতেন না। 2 নাম্বার, সূর্য যখন মাথার উপরে একেবারে থাকে, রৌদ্রের মধ্যে দাঁড়াইলে নিজের ছায়াটা আর দেখা যায় না, যখন সূর্য মাথার উপরে থাকে। এটা জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর 10 মিনিট আগেই একেবারে সূর্য মাথার উপরে থাকে, এবং সূর্য যখন অস্তমিত হয় অর্থাৎ আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি নামাজটা পড়তে পারবেন না। এছাড়া সকাল 8টা বাজে পড়তে পারবেন, 7টা বাজে পড়তে পারবেন, 9টা বাজে পড়তে পারবেন, 10টা বাজে পড়তে পারবেন, 11টা বাজে পড়তে পারবেন, 11:30টায় পড়তে পারবেন, জোহরের নামাজের আজান দিলে পড়তে পারবেন, জোহরের নামাজের পরে পড়তে পারবেন, 2টা 3টা বাজে পড়তে পারবেন, এবং মাগরিবের পর থেকে সারা রাত পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত নামাজ, সালাতুল হাজত নামাজ, 2 রাকাত নামাজ আপনি যে কোনো সময় নিয়ত করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক, পরিবার সংসারে বরকত দেখ, রহমত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং একটি করে লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন একটি করে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে তাদেরকে আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনাও নাও, মনের আশা পূরণ করে দাও, অনেক ধনী বানাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।